সামনেই স্বাধীনতা দিবস, আর তার জন্য দেশের নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। তবু দেশে বিদেশি অনুপ্রবেশ যেন দিন দিন বাড়ছে। সীমান্তের কাঁটা তার পেরিয়ে পার্শ্ববর্তী দেশ থেকে দিনে দুপুরে হোক কিংবা রাতের অন্ধকারে বিদেশিরা ঢুকে পড়ছে, তাও আবার বিনা পাসপোর্টে। কোথা থেকে আসছে, কি উদ্দেশ্যে আসছে, তার কোনো ইয়ত্তা নেই। তাদের মধ্যে কেউ কেউ আবার বিদেশি জিহাদি, তো কেউ হিন্দু বিশ্বাসঘাতক। সীমান্ত রক্ষী বাহিনীরও একেবারে যেন গা ছাড়া মনোভাব। কিন্তু যখনই ধরা পড়ছে তারপর জানা যাচ্ছে যে অনুপ্রবেশকারীরা ঢুকছে। কিন্তু এই রকম কত আছে যারা বিভিন্ন দেশ থেকে চোরা পথে ঢুকে পড়ে বিভিন্ন জায়গায় আস্তানা গেড়েছে, তারপর নানান ধরনের অসামাজিক কাজ করছে। এবার আফ্রিকা ও নেপালের নাগরিকরা সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছে, আর সেই খবরই সামনে এসেছে। ধরে আর এইভাবে সীমান্ত পেরিয়ে ঢুকতে গিয়ে সীমান্ত রক্ষীদের হাতে ধরা পড়তেই সত্যিটা সামনে এসেছে। তাতেই কিন্তু ভয় ধরাচ্ছে যে দেশের গোপন 5 বছরের প্ল্যান ফাঁস হয়ে যাবে না তো। তারা কি কারণে অন্য দেশ থেকে দেশে কাঁটা তার পেরিয়ে এসছে তা নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। অবৈধভাবে নেপাল থেকে ভারতে প্রবেশ করার অভিযোগে এসএসবির হাতে ধরা পড়ল আফ্রিকা এবং নেপালের নাগরিক। জানা যায় বুধবার রাতে নকশালবাড়ি মদনজোত বিওপি এলাকায় টহলদারি দেওয়ার সময় ওই দুজনকে অবৈধভাবে নেপাল থেকে ভারতে প্রবেশ করার জন্য ধরে ফেলেন জওয়ানরা। Your name? Nepal Saira. Your country? Ivory Coast. প্রভাবিত একজনই পাকে আসামি রাখলে সবসময় একটা দরজা দিয়ে পাকে। তাদের জিজ্ঞাসাবাদে নানান রকমের অসঙ্গতি পায় এসএসবি। এরপর দুজনকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে দুজনেই স্বীকার করেন যে একজন নেপালের বাসিন্দা আর একজন আফ্রিকার একটি দ্বীপের বাসিন্দা। ধৃতের নাম অরুণ লিম্বু, নেপালের ঝাপা জেলার বাসিন্দা। অপর ধৃতের নাম দাইলিহাই সারিয়া, আফ্রিকার আইভরি কোস্টের বাসিন্দা। ওই যে দুদিন আগে যেটা, হ্যাঁ ওটা করেছো। জানা গিয়েছে ধৃত দাইলিয়াহি সারিয়া বিগত 5 বছর ধরে নেপালেই বসবাস করছে। কিন্তু আচমকা কেন তারা দুজনে রাতের অন্ধকারে নেপাল থেকে ভারতে ঢুকলো তা নিয়ে কিন্তু সন্দেহ এবং রহস্য দানা বেঁধেছে। এসএসপির 41 নম্বর ব্যাটালিয়নে গ্রেফতার হওয়া দুজনকেই দার্জিলিং জেলা পুলিশের নকশালবাড়ি থানার হাতে তুলে দেয়। আপনাদেরকে শোনাবো ধৃত আফ্রিকান বাসিন্দা কি বলছে। Your name? Nepal Saira. Your country? Ivory Coast. প্রভাবিত একজনই পাকে। Your name? Nepal Saira. Your country? Ivory Coast. প্রভাবিত একজনই পাকে। Your name? Nepal Saira. Your country? Ivory Coast. প্রভাবিত একজনই পাকে। Your name? Nepal Saira. Your country? Ivory Coast. প্রভাবিত একজনই পাকে। ধৃত দুজনকে বুধবার শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। গোটা ঘটনার তদন্তে দার্জিলিং জেলার নকশালবাড়ি থানার পুলিশ। এই নিয়ে আমার কালিক জয়দীপ বাগের একটি রিপোর্ট দেখাবো। দেখো, ঘটনা মঙ্গলবার রাতের শিলিগুড়ি মহকুমার অন্তর্গত নকশালবাড়ি রয়েছে। নকশালবাড়ির মদনজোত এলাকায় সীমান্ত যে রয়েছে, সীমান্তের সময় এসএসবি 41 নম্বর ব্যাটালিয়ন তারা সেখানে টহলদারি চালাচ্ছিল। সেই সময় অবৈধভাবে এক নেপালের নাগরিক এবং এক আফ্রিকার নাগরিক, একটি দ্বীপের নাগরিক, তারা দুজন অবৈধভাবে ভারতে ঢোকার চেষ্টা করছিল। সেই সময় তাদেরকে দেখে ফেলে এসএসবি জওয়ানরা। তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তাদের কথা মতো অসঙ্গতি হওয়ার পর তাদেরকে সেখান থেকে আটক করে নিয়ে আসা হয়
নকশালবাড়ি থানার হাতে তুলে দেওয়া হয়। পরে তার জানা যায় একজন নেপালের ঝাপা জেলার বাসিন্দা, আর অন্যজন নাম তিনি কিন্তু যে সে আফ্রিকার একটি দ্বীপের বাসিন্দা। জানা গেছে নেপালের যিনি বাসিন্দা তার নাম হচ্ছে অরুণ লিম্বু, সে নেপালের ছাপার বাসিন্দা। অন্যজনের দালিয়া হারি সারি তিনি কিন্তু আফ্রিকার একটি দ্বীপের বাসিন্দা বলে জানা যাচ্ছে। দেখো এই ঘটনা এটা নতুন নয়, এর আগেও এই ধরনের প্রচুর ঘটনা ঘটেছে এবং অবৈধভাবে প্রতিনিয়ত চোরাপথে নেপাল থেকে ভারতে ঢোকার চেষ্টা চলছে এবং এই ধরনের এই ঘটনার জন্য লাগাতার কিন্তু সদা সতর্ক রয়েছে যারা সীমান্তে জওয়ান, তারাও সতর্ক রয়েছে। এর আগেও কয়েকদিন আগেও কিন্তু এভাবে একটি অন্য দেশের নাগরিককে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল। ঠিক একইভাবে মঙ্গলবার রাতেও মদনজোত এলাকায় টহলদারি চালানোর সময় এসএসবি এই দুজনকে দেখতে পায় এবং তারপরে কিন্তু তাদেরকে সেখান থেকে আটক করে নিয়ে আসা হয় এবং সেখান থেকে তাদেরকে আটক করে নিয়ে আসা পর নকশালবাড়ি থানার হাতে তুলে দেওয়া হয়। গতকাল তাদেরকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে এবং সমস্ত ঘটনা তদন্ত শুরু করেছে। আদতে এদের পেছনে কোনো চক্র রয়েছে কিনা, কারণ কেন তারা রাতের অন্ধকারে অবৈধভাবে সীমান্ত দিয়ে ভারতে ঢোকার চেষ্টা করবে, সেই সমস্ত কিছু তদন্ত শুরু করেছে নকশালবাড়ি থানার পুলিশ। দেখো এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে তারা দুজনই একসাথেই ছিলেন এবং বেশ কয়েকদিন ধরেই তারা কিন্তু নেপালেই ছিলেন এবং যেটা জানা যাচ্ছে আফ্রিকার যে নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে সে বেশ কয়েকদিন ধরে তিনি নেপালেই ছিলেন এবং নেপাল থেকে তার ঠিক কি উদ্দেশ্য ছিল ভারতে প্রবেশ করার সে বিষয়টি এখনো জানা যায়নি। দেখো সবে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং বুধবারই তাদেরকে আদালতে তোলা হয়েছে এবং পুলিশ তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাবে এর পেছনে আরো চক্র রয়েছে কিনা এবং কেন তিনি ভারতে প্রবেশ করতে চাইছেন তাও চোরাপথে এবং অবৈধভাবে, সেই বিষয়টা কিন্তু তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশ যেটা আমাকে আগেই বললাম, পুলিশ কোনোভাবে সন্ধান পায়নি, কারণ ওখানে দায়িত্বে থাকে এসএসবি এবং সশস্ত্র সীমা বলে 41 নম্বর ব্যাটালিয়ন, তারাই ওখানে টহলদারি চালাচ্ছিল। যেমন সীমান্তে সাধারণত টহলদারি চলে, সেই টহলদারি চালানোর সময় তাদেরকে ওই সীমান্ত এলাকায় দেখে যে তারা অবৈধভাবে ভারতে ঢোকার চেষ্টা করেছে, তাতেই তখন জিজ্ঞাসাবাদ করে কথায় অসঙ্গতি মেলার পর তাদেরকে কিন্তু সেখান থেকে আটক করে আনা হয়, নকশালবাড়ি থানার হাতে তুলে দেওয়া হয়। পরে পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তারপরেই কিন্তু তাদেরকে আদালতে তোলে এবং সমস্ত তদন্ত শুরু করেছে। এখন অবধি তারা কোনো কিছুই জানাচ্ছে না। দেখো তাদের সঙ্গে কথা বলাও সম্ভব হয়নি, কারণ পুলিশের ঘেরাটাপে রয়েছে, তাদের সঙ্গে কোনোভাবে কথা বলাও সম্ভব হয়নি। তবে কি উদ্দেশ্যে তারা আসছে 15ই আগস্ট সামনেই, দেখো তার আগে কেন এরা ভারতে ঢুকতে চাইছিল, কি ঠিক উদ্দেশ্য ছিল সেই বিষয়টা কিন্তু তদন্ত সাপেক্ষ এবং পুলিশের কাছেও কিন্তু এটা যথেষ্ট চিন্তার, কারণ সামনে যেহেতু 15ই আগস্ট স্বাধীনতা দিবস ভারতের, তার আগে কেন এইভাবে অবৈধভাবে অন্য একটি দেশের নাগরিক এবং দুজনেই কিন্তু অন্য দেশের নাগরিক, যদিও নেপাল থেকে ভারতে সহজে প্রবেশ করা যায় এবং এর জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল।